नमस्कार आशा करছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি চলে এলাম দার্জিলিং এর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আগের দিন এখানে পৌঁছে আমি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ শরীরটা প্রচন্ড খারাপ ছিল। গতকাল রাতে ঘুমানোর পর আজকে শরীরটা পুরোপুরি ফ্রেশ লাগছে। তো সকালে আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি দার্জিলিং রেল স্টেশনে। এসেই একটা সুন্দর ভিউ পেয়ে গেছি। এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না। আমাদের সাইট সিন করার কথা আছে আজকে, কিন্তু মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাদিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখি। আমি আর আমার মা একটু কাঞ্চনজঙ্ঘার সাথে ফটোশ্যুট করছিলাম আর আমার বাবা ভিডিও করছে। আর হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা দার্জিলিংয়ে এসেছি আমাদের একটা গ্রুপের সাথে। আমার বাবার 2-3 জন বন্ধু মিলে এই গ্রুপটা করেছে। গ্রুপটার নাম হচ্ছে বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওরা এই প্রথমবার ট্যুর প্ল্যান করলো এরকমভাবে, আর প্রথমবারেই ওদের সাথে এসেছি আমরা। আর এখানে এসে ওদের সাথে এখানে এসে আমাদের কেমন লাগছে এবং আমাদেরকে কোথায় কোথায় সাইট সিন করাচ্ছে, খাওয়ার মেনু কি রাখছে, সেগুলো সবই আমি ভিডিওতে শেয়ার করব। আপনাদের কারোর যদি এই ট্যুর ডিটেলসটা ভালো লেগে থাকে তাহলে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি এই ভিডিওতেই ওদের নম্বর দিয়ে দিচ্ছি, এই নম্বরে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘার এমন অপরূপ সৌন্দর্য দেখে এখান থেকে আর হোটেলেই ফিরতে ইচ্ছে করছে না আমাদের। মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাদিন, এটাই আমাদের সাইট সিন। হোটেলে ফিরবো না করেও ফিরতে হচ্ছে, কারণ হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। ওদিক থেকে বাবার বন্ধুটা ফোন করে তাড়া দিচ্ছে, ব্রেকফাস্ট করে সবাই সাইট সিন করতে বেরোবে। সকালে আমাদের খেতে দিয়েছিল ভাত, ডাল আর আলু সেদ্ধ, সেটার ভিডিও করিনি। তো এখন সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। চলুন এবার একটু ঘুরে দেখা যাক দার্জিলিংটা। আমি বারবারই তো বলছি, আমি কালকেই দেখেছি ওই লোকটাকে। থেকে ওদের কতগুলো মিটার বক্স আছে, ওর মধ্যে একই জানি লোক ছিল। আমরা প্রথমেই চলে এসেছি দার্জিলিং চা বাগানে। এখান থেকে ড্রেস ভাড়া করব এবং সেটা পরে ফটোশ্যুট করব। তারপর এখান থেকে যাব দার্জিলিং জুতে। চা বাগানে নেমেছিলামই আমরা শুধু স্টিল ছবি তোলার জন্য, ওখানে কোনো ভিডিও করিনি, করতে মাথাতেও ছিল না ভিডিও করার কথা। ওখানকার ড্রেস ভাড়া করে সেটা পরে শুধু ফটোশ্যুট করে চলে এসেছি। তো উপরে এসে এখন একটা দোকান থেকে আমার বাবা চা কিনছে, চা পাতা কিনছে। আর এই দোকান থেকে আমাদেরকে ফ্রিতে চা খাইয়েছে, যেহেতু আমাদের টিমের লোক বেশি। ওরাও দেখছে যে এতজন লোক এসছে, ওদের দোকান থেকে চা পাতা কিনবেই, ওর জন্য ফ্রিতে চা খাইয়েছে। চা বাগান থেকে বেরিয়ে আমরা চলে এলাম দার্জিলিং জুতে। আর এখানে এসে এত সুন্দর সুন্দর ফুলের দেখা পেয়েছি, এই ফুলগুলোর সামনে থেকে আর নড়তেই ইচ্ছা করছে না। জুয়ের ভেতরটা ঘুরবো কি, এগুলোই দেখে মন ভরে গেছে।
তুলো যেটা বসে আছে এটা কি সত্যি ওইটা? ও আরে ওটা দেখতে পাচ্ছ না সামনে, তুমি দেখোনি ওটাকে? আমি ওই জন্যই বলছি, দেখো তুমি এইটাকে ভেবেছো? হ্যাঁ এই ওটাকে তোলো ওইটাকে। হ্যাঁ এই তো হাই হ্যালো ঠিক আছে। হাই এই যে इधर आ चू ए इधर आने इधर आने এই পাশে বড় রয়েছে, এই পাশে তোমরা যা দিচ্ছ সূর্যমুখীতে গিয়ে লাভ সাইন পোজ আর ওরা দেবে না। টি গার্ডেন আর জু এটা ওরা তোমার ডাকে সারা দেয়। আমার আজকে দোলে দোলে ফুলে দোলে জানো রুমালি এসব গাছগুলোতে না বিষধর আছে, ভয়ঙ্কর আছে। সাইডটা তো সেরকম তোমার এইটা তুমিই করেছো, এইটা তুমিই করেছো। দেখলাম নিয়ে লেজে খুঁজছে। হাই হাই আসে ম্যাও দেখতে যাবো, ম্যাও দার্জিলিং জু থেকে বেরিয়ে আমরা এখন চললাম জাপানিজ টেম্পলের দিকে। বলে আমাদের দিকে তাহলে তো ছবিটা এই যে শুকিয়েও গেছে কিছুটা, তাই না? এই ফুলটা কিন্তু এখানেই দেখলাম। এই ফুলগুলো সমেত নেব কিন্তু। মামন সাইড দিয়ে দেবে।
হ্যাঁ ওট 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 জল খাওয়ান। কি বলছো? কি হয়েছে? আমরা দাঁড়িয়ে জাপানিজ টেম্পলের ওপর থেকে নিচের ভিউটা নিচ্ছি। জাপানিজ টেম্পলের একটা স্টিল ফটো নিয়েছো? মেও গুছি বলে ছাতা তো জ্বালাচ্ছে। ওই মন্দিরটা ঢোকবে, তোমরা যাও। दोघांचे फोटो काढा किती নিয়ে ছেড়ে দিলাম, চল। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরোবো কেনাকাটা করতে। হোটেলে ফিরেই আমরা হাত মুখ না ধুয়ে ডাইরেক্ট খেতে বসে পড়েছি, এত খিদে পেয়েছে। দুপুরের মেনু আছে ডাল, পোস্ত দিয়ে বেগুন ভাজা। এই যে আমার ওই আঙ্কেলটা পরিবেশন করছে, বাবার ওই যে বন্ধুটার কথা বলছিলাম। এরপর দিয়ে গেছে মুরগির মাংস। আর গতকাল দুপুরের মেনুটা একটু বলে দিই, ওটা তো ভিডিও করিনি। গতকাল দুপুরে ছিল ডাল, আলু ভাজা আর মাছের ঝোল। শেষ পাতে রয়েছে আমের চাটনি। চাটনিটা খেতে খুব ভালো হয়েছে, আমি একবার খেয়ে নিয়েছি, তারপর ভিডিও করছি। দুপুরে খাওয়ার পর 1 ঘন্টা একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে। ওই আঙ্কেলটাই নিয়ে গিয়েছিল আমাদেরকে। সেখান থেকে ফেরার পর আমাদেরকে সন্ধ্যার স্ন্যাক্স দিয়ে দিয়েছে চিকেন পকোড়া, স্যালাড আর সস, সাথে কফি। গতকাল সন্ধ্যাতেও দিয়েছিল কফি আর বিস্কিট। চলুন এবার আপনাদের দেখাই যে আমার মা আর বাবা কি কি কেনাকাটি করেছে। আমি করিনি, বেশিরভাগই কিনেছে আমার মা, আর বাবা 2-1টা পছন্দ করে কিনেছে, তাও আমার জন্য। তো এত কেনাকাটির জন্য আমাদেরকে এক্সট্রা একটা বড় ব্যাগ কিনতে হয়েছে। ওই যে সবুজ ব্যাগটা দেখতে পাচ্ছেন, ওইটা এক্সট্রা কিনতে হয়েছে এত জিনিস নেওয়ার জন্য। ওই ব্যাগে জিনিস ঢোকানোর পরেও তাও ব্যাগটা ফুলে থাকছে, মানে ধরছে না ঠিক করে, ঠেসে ঠেসে ঢোকাতে হয়েছে জিনিসগুলো। এখন বাজে রাত 10টা। আমরা খেতে বসে পড়েছি রুটি আর সয়াবিনের তরকারি। গতকাল রাতেও খেয়েছিলাম রুটি আর ডিম কষা।
ভাতও ছিল, যারা ভাত খাবে তাদের জন্য ভাত। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।